মেম সাহেব, ও মেম সাহেব, অন্যমনস্ক হয়ে গেছিলে? না না, বলো। না, অন্যমনস্ক হতেই পারো, মানে সেটা অস্বাভাবিক কিছু নয়। অনেক সময় মুখে আমরা যা বলি মন সেটা বলে না, আবার মন যেটা বলে মুখে সেটা বলতে পারি না। এনিওয়েজ, তুমি যে ভালো গান গাও সেটা তো অলরেডি প্রমাণ হয়ে গেছে। তো মানে আমাদের বিয়েটা তুমি যেভাবে চেয়েছিলে সবটা সেভাবেই তো হচ্ছে। তো আমি তোমার কাছে একটা গিফট চাইতে পারি? গিফট? হ্যাঁ, আমাদের বিয়ে উপলক্ষে নিশ্চয়ই একটা গিফট দিতে তোমার আপত্তি নেই? কি সেটা? একটা গান শোনাবে? গান? না না, ইচ্ছে হলে গিফট দিতেই পারো, নাও দিতে পারো, জোর করবো না। আচ্ছা, চোখের জলে লাগলো জোয়ার, দুঃখে পারাবারে ও চাঁদ, হলো কানায় কানায় কানা কানি, পারে ওই পারে ও চাঁদ। আমার তোরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, আমার তোরি
আয়। হ্যাঁ রে, তা বিয়ে শাদী সব ঠিক মতন মিটলো তো? ওর চিকই তাকে দেখছি না তো। ও আসছে, আমরা গাড়িতে এলাম তো। বাপরে, আমাদের যা চিন্তা হচ্ছিল না, ভয়ে হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছিল। কেন এত চিন্তার কি আছে? বারে কি যে বলিস না তুই, চিন্তা হবে না? ওদিকে ওদের বিয়ে হচ্ছে আর এদিকে ভাবনা চিন্তা, আর আমাদের শেষ নেই। সারাক্ষণ মনে হচ্ছে এই বুঝি কিছু গন্ডগোল হয়ে গেল। গোলমাল যে একেবারেই কিছু হয়নি। সে কি? কেন, কি হয়েছে? তোমরা এতজন মিলে ছেলে গোলমালটা আটকাতে পারলে না? কি আশ্চর্য, তেমন কোনো গন্ডগোল হলে তো সামাল দেওয়ার কথা ওঠে। তুমি কি এমন গন্ডগোল দেখলে দোয়েল পাখি? সাজবাতি, তুমি তো ছিলে, তুমি বলো না। যাকে ছাড়ো না, বিয়েটা তো ফাইনালি হয়ে গেছে। এখন আমাদের আর যেটুকু কর্তব্য করা বাকি আছে সেটুকু করে দিলেই ব্যাস। আমরা তোমাদের খুব বিপদে ফেলে দিয়েছি, তাই না দাদা? তোরা ওরা কি বিপদে ফেলি? প্লিজ অ্যাটলিস্ট আমার নামটা এখানে জড়িও না। আমি তোমাকে জড়িয়ে বলছি না শঙ্খ, আমি আমার আর বিক্রমের কথা বলছি। তুই হঠাৎ এই কথাটা কেন বললি কমু? আমরা ওখানকার কথা আলোচনা করছি বলে? না মেজদা, আমারও চোখ আছে, আমিও দেখতে পাই। আর তাই দেখতে পেয়েছি যে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কমলিকা উচ্চিকে অস্বস্তিতে ফেলছিল। না না পিসমণি, ওই ব্যাপারটাকে ধরো না। আসলে মনের ভেতরেও এতদিন অনেক দুঃখ জমা ছিল তো, তাই হয়তো পুরো ব্যাপারটাকেও এইভাবে উগড়ে দিল। আমার তো মনে হয় বিষয়টা চিরকালের জন্য এখানেই শেষ হয়ে যাবে। দেখো, আমার তো মনে হয় না ধৃতি, আমার তো মনে হলো এই যন্ত্রণা থেকেও এই জীবনে মুক্তি পাবে না। আসলে ও ভাইয়ের প্রত্যাখ্যানটাই মেনে নিতে পারেনি। তুমি শুধু ওইটুকুই দেখলে সাজবাতি? যদি সত্যি তাই হতো তাহলে গান গাইতে গাইতে ওরম করে কান্নাকাটি করতো মন? কান্নাকাটি করেছে কমলিকা? কেন? আজ তো তোর সুখের দিন, আজকে তো কান্নাকাটি করার কথা নয়। দেখুন, আমি এই বিষয়ে কোনো কথা বললে কুমুর হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু একটা কথা আমি না বলে পাচ্ছি না, জাস্ট পাচ্ছি না। বলো না, কি কথা বলো শঙ্খ। আমি জানি তুমি খুব র্যাশনাল, মানে একজন বিবেচক মানুষ, তোমার অবজারভেশন কখনো ভুল হতে পারে না। বলো, কি বলবে? দেখুন, গোটা ঘটনাটা দেখে আমার একটাই কথা মনে হয়েছে যে কমলিকা আজকে একটা দারুণ প্রতিশোধ নিল, এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ঠিক এক্স্যাক্টলি এইটাই ও করতে চেয়েছিল। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধিত। এটা আবার আমাদের না বোঝার কি আছে? আপনি একদম ঠিক কথা বলেছেন শঙ্করবাবু। হ্যাঁ হ্যাঁ, আবার না তো কি। আর এই যে আমাদের বাড়িতে বউ ভাত করার কথা বলেছে, ওই একই তো, ওই প্রতিশোধ স্প্রিয়া থেকেই তো। আমার কোথায় খারাপ লাগছিল জানেন? আমার খারাপ লাগছিল বিক্রমটার কথা ভেবে। যতবারই ওর দিকে তাকাচ্ছিলাম আমি প্রকাশ করিনি, কিন্তু আমার ভেতরে ভেতরে কোথাও একটা এত খারাপ লাগছিল যে। আমারও কি কম খারাপ লেগেছে নাকি? বিক্রম কি বুঝতে পারছিল না যে ও কি কারণে কেন এগুলো করছিল? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু